আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিতে বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সরবরাহ আরও 20% যোগান বাড়ানোর অনুমোদন দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সেনা অভিযান ক্রমশ হ্রাস করার বিষয়টি আমেরিকা বিবেচনা করছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আজ যুদ্ধবিরতি প্রস্তাব খারিজ করে বলেছেন, ইরান সম্পূর্ণ সুসংহত ও দীর্ঘমেয়াদী যুদ্ধাবসান চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজিশকিয়ানকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান। 2026 আয়কর বিধি জারি করা হয়েছে, কার্যকর হবে 1 এপ্রিল থেকে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সরবরাহ আরও 20% যোগান বাড়ানোর অনুমোদন দিয়েছে। নলবাহিত গ্যাস সরবরাহের বিস্তার আরও বাড়ানোর লক্ষ্যে 10% সরবরাহ সহ মোট সরবরাহের পরিমাণ এর ফলে 50% দাঁড়ালো। এই অতিরিক্ত শতাংশ গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে রেস্তোরাঁ, ধাবা, হোটেল, শিল্পক্ষেত্রের ক্যান্টিন, ডেয়ারি, ভর্তুকিতে চলা এবং রাজ্য বা স্থানীয় সংস্থা দ্বারা পরিচালিত ক্যান্টিনগুলিতে সরবরাহ করা হবে। সরকার নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, পেট্রোল, ডিজেল অথবা এলপিজি সরবরাহে কোনো রকম ঘাটতি নেই। সাধারণ মানুষকে অযথা উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনার পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সরকার সব রকম ব্যবস্থা করেছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারগুলিতে দেশীয় এলপিজি উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে নলবাহিত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের জন্য শহরের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বড় শহর ও শহরাঞ্চলগুলির বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের পাইপবাহিত গ্যাস সরবরাহের নাম নথিভুক্তকরণের কথা বলা হয়েছে। রাজ্যগুলিকে যে কোনো রকম মজুতদারি এবং কালোবাজারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে সরকার। এ ধরনের কালোবাজারি ও মজুতদারি রুখতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিরন্তর তল্লাশি চালানোর কথাও বলা হয়েছে। অন্যদিকে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক জানিয়েছেন, তারা জাহাজ চলাচল, বন্দরগুলির কাজ এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার দিকে সর্বক্ষণ নজর রাখছে। গত 24 ঘন্টায় ভারতের পতাকাবাহিত কোনো জাহাজে ওই অঞ্চলে কোনো রকম দুর্ঘটনার খবর মেলেনি। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পশ্চিম পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনও 22টি ভারতীয় পতাকাবাহিত জাহাজে 611 জন নাবিক রয়েছেন। জাহাজ চলাচল মন্ত্রকের ডিজি সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন। 500 জনেরও বেশি ভারতীয় নাবিক ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। এমটি সেফসি বিষ্ণু 15 জন ক্রু সদস্য সহ ইরাক থেকে নিরাপদে দেশে ফিরে এসেছে বলেও মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সরকার নজর রাখছে। ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত প্রায় 3,30,000 মানুষকে ওই এলাকা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন ধরনের বিধিনিষেধের পরেও বিভিন্ন দেশ থেকে বিমানে করে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং যখন যেরকম প্রয়োজন যাতায়াতের বন্দোবস্ত করা হচ্ছে সরকারের তরফে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সেনা অভিযান ক্রমশ হ্রাস করার বিষয়টি আমেরিকা বিবেচনা করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ বৃদ্ধি এবং ইরানের সংবাদ সংস্থাগুলি নাতানজে পরমাণু কেন্দ্রের ওপর হামলার খবর প্রকাশ্যে আনার পরেই মার্কিন রাষ্ট্রপতি কথা জানান। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, একটি বৈঠকে তারা লক্ষ্যগুলি বিবেচনা করে দেখছে এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের নিরাপত্তার দিকটি অন্য দেশগুলিরও দেখা উচিত বলে জানান তিনি। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সারা বিশ্বেই জ্বালানি ক্ষেত্রে বিপুল সমস্যা দেখা দেবে। যুদ্ধের 4র্থ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, মিত্র দেশগুলি এই ক্ষেত্রে সঠিকভাবে সাড়া দিচ্ছে না। ওই অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হলেও ট্রাম্প জানিয়েছেন, তারা সেনা কার্যকলাপ ক্রমশ কমাতে চাইছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আজ যুদ্ধবিরতি প্রস্তাব খারিজ করে বলেছেন, ইরান সম্পূর্ণ সুসংহত ও দীর্ঘমেয়াদী যুদ্ধাবসান চায়। এক সংবাদ সংস্থার সঙ্গে টেলিফোনে সাক্ষাৎকারে আরাগচি আমেরিকা ও ইসরায়েলের এই আক্রমণকে বেআইনি, সম্পূর্ণ প্ররোচনাবিহীন আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থাকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। যে কোনো ধরনের সমাধানের ক্ষেত্রেই ভবিষ্যতে আক্রমণ না করার গ্যারান্টি এবং ক্ষতিপূরণের কথা তিনি বলেছেন। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেন, কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই এ বিষয়ে আমেরিকাকে একটি প্রকৃত বোঝাপড়ায় আসার প্রস্তুতি নিতে হবে।
জাপানের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিতে তেহরান রাজি বলেও জানান তিনি। অন্যদিকে তিনি আমেরিকার ব্রিটিশ বেস ব্যবহার করতে দেওয়ার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সমালোচনা করে এই সংঘাতে ব্রিটেনের আরও জড়িয়ে পড়ার বিষয়ে সাবধান করেছেন। এদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব ইয়েভেট্টি কুপার ইরানকে ব্রিটিশ বেসগুলি সহ আশপাশের অঞ্চলে আক্রমণের লক্ষ্য করার বিষয়ে সাবধান করে দিয়ে বলেছেন এর ফলে সংঘাত আরও বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় অংশ নিতে সম্মত হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের 20% এই প্রণালীর উপর নির্ভরশীল। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা এবং হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়ার ঘটনার নিন্দা করে ইউরোপীয় দেশগুলি ও জাপান সহ মোট 7টি দেশের জারি করা যৌথ বিবৃতিতে তারা সামিল হবে। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ভারত থেকে ইরানে বোমা হামলার উদ্দেশ্যে ভারতের কাছে সামরিক সরঞ্জাম ব্যবহারের সহায়তা চেয়েছে বলে যে গুজব ছড়িয়েছে তা খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রক পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের ভুয়ো খবর ও সমাজ মাধ্যমের পোস্ট থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিভিন্ন অঞ্চলের মধ্যে চলা সংঘাতের প্রেক্ষিতে সমস্ত বিশ্ব এখন এক বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়ায় হয়ে চলা লাগাতার আক্রমণের ঘটনাগুলি শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের জন্যই চিন্তার বিষয়। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি ও খাদ্যের সমস্যা তৈরির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্যার মধ্যেও ভারত এখনও অনেকটাই সুরক্ষিত রয়েছে। উত্তরাখণ্ড সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে হালদোয়ানিতে এক অনুষ্ঠানে আজ তিনি ভাষণ দিচ্ছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা 5ম সপ্তাহে ঊর্ধ্বমুখী। শেষ পাওয়া খবরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 2.8% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $106.77 পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 2.2% বেড়ে ব্যারেল প্রতি $98.32 লেনদেন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং তাকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন। উভয় নেতাই উৎসবের এই মরশুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী আঞ্চলিক স্থায়িত্ব এবং বিশ্বজুড়ে যোগান শৃঙ্খল ব্যবস্থার উপর আঘাতের নিন্দা করেন। তিনি আবারও সুস্পষ্টভাবে বলেছেন, জাহাজ চলাচলের সমস্ত পথগুলি সুরক্ষিত ও মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেদেশে ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ খুশির ঈদ। রমজান মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মের নাগরিকেরা। সকাল থেকে নতুন জামাকাপড় পরে ঈদের নামাজে অংশ নিয়েছেন তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব আত্মসংযম, দান এবং দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির বার্তা বহন করে আনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের বার্তায় তিনি উৎসবে সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় থাকবে বলে আশা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী পার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি 9 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মান্নাদিপেট আসনে এন আম্মা শিভায়াম, কালাপেটে পিএফএল কল্যাণ সুন্দরাম, থিরুনাল্লারে জিএনএস রাজাশেখরন এবং মাহে বিধানসভা আসনের জন্য এ দিনেশনের নাম চূড়ান্ত করা হয়েছে। এদিকে কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি 11 জন প্রার্থীর নাম সম্বলিত তৃতীয় তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে ভাত্তিউর কাভু থেকে ইউডিএফ প্রার্থী কে মুরলীধরন এবং কাঝাকুট্টাম এনডিএ প্রার্থী ভি মুরলীধরনও আজ প্রার্থীপদ দাখিল করেছেন। কন্নৌর পেরাভু কেন্দ্রে এলডিএফ প্রার্থী হিসেবে কে শৈলজা এবং কন্নৌরে এনডিএ প্রার্থী সি রঘুনাথ আজ বিকেল 3টে প্রার্থীপদ দাখিল করেন। 140 আসন বিশিষ্ট এই রাজ্যের বিধানসভা নির্বাচন 9 এপ্রিল, গণনা 4 মে। সরকার 2026 আয়কর বিধি জারি করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে তা কার্যকর হবে। নতুন এই বিধির লক্ষ্য হল কঠোরতর তথ্য প্রকাশের মাধ্যমে কর আনুগত্য বৃদ্ধির পাশাপাশি নিয়ম নীতির সংখ্যা কমিয়ে কর প্রক্রিয়াকে আরও সহজ করা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিতে বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সরবরাহ আরও 20% যোগান বাড়ানোর অনুমোদন দিয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সেনা অভিযান ক্রমশ হ্রাস করার বিষয়টি আমেরিকা বিবেচনা করছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।